তদন্ত কার্যক্রম এখনো চলমান আছে। তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটা ঘটনার প্রেক্ষিতে হত্যাকাণ্ড আপাতত আমাদের তদন্তের পর্যায়ে পর্যন্ত আছে। সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেল থেকে শাম্য এবং তার দুই বন্ধু সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে যায়। সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে গেলে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে মূলত মাদক ব্যবসার একটা চক্র আছে। এই চক্রটা একটা চক্র মেহেদি, যে ইতোমধ্যে গ্রেপ্তার আছে এবং যা দেখানো মতে আমরা সুইচ গিয়ার উদ্ধার করেছি। মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই শাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে হত্যাকাণ্ডটা ঘটে। এই হত্যাকাণ্ডে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যেটা আসছে যে ওই তাদের ভিতরেরই একজন সদস্য রাব্বি, যার নাম এসেছে 160 বলে, তো যে কবুতর রাব্বি তাৎক্ষণিকভাবে তাকে ছুরিকাঘাত করে। এখানে মূলত যেটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে আপনারা জানেন যে অনেক ফুড কোর্ট, খাবারের দোকান আছে এবং সেখানে রীতিমতো স্টুডেন্টরা যায়, বাইরে থেকেও লোক আসে এবং অনেক রাত পর্যন্ত সেখানে খাবারের থাকে। তারই ধারাবাহিকতায় আমরা আপাতত যতটুকু পেয়েছি তাতে শাম্য এবং তার দুই সহপাঠী ভিতরে তারা খাবারের জন্য যায়। খাবারের জন্য গেলে তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটা ঘটনা, অর্থাৎ যখন ট্রেজার গানটা শো করলে পরে তাদের কাছে সন্দেহ হলে তখন তার ওই বিষয়টা কি জিনিসটা দেখার জন্য এবং তার কাছ থেকে সেটা নেওয়ার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করে, তাকে কাছে গেলে পরে তখন তাৎক্ষণিকভাবে তারা এই ঘটনাটা ঘটায়। প্রথম অবস্থায় যে তিনজন আমাদের কাছে আসে, তিনজনের ভিতরে তামিম নামে একজন, তার মাথায় ইটের বাড়ি দেওয়া আছে। তারপর সম্রাট নামে একজন, তার বাম সাইডের পায়ে চাকুর আঘাত আছে এবং আরেকজনের চোখে আঘাত আছে। পলাশ নামে আরেকজন, তার চোখে আঘাত আছে। মারামারি মোটামুটি যেখানে ওখানে ছিল তখন ধস্তাধস্তির এক পর্যায়ে অনেকেই আহত হয়। তদন্ত কার্যক্রম এখনো চলমান আছে। তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটা ঘটনার প্রেক্ষিতে হত্যাকাণ্ড আপাতত আমাদের তদন্তের পর্যায়ে পর্যন্ত আছে। তাই এর নেপথ্যে আরো কোনো ঘটনা আছে কিনা, অন্য কোনো বিষয় আছে কিনা সেটা নিবিড়ভাবে দেখা হচ্ছে।